আচ্ছা, এরকম ভিডিও তো আমরা সবাই দেখেছি, তাই না? তাহলে কি হবে যদি এরকম হয় আপনার সাথে? তো আজকে এই ভিডিওটার মেন উদ্দেশ্য হচ্ছে আমরা একটা ড্যাশ ক্যাম কিনেছি। তো ড্যাশ ক্যামটা হচ্ছে এই যে কিউবোর স্মার্ট ড্যাশ ক্যাম প্রো এক্স। এইটা কোনো স্পন্সর্ড ভিডিও নয়। আমি বিগত বেশ কিছু বছর ধরে আমি ড্রাইভ করছি এবং বিভিন্ন জায়গায় আমি যাই। আমি আমার পরিবার নিয়ে ঘুরতে যাই। এখন আমার 2.5 বছর হলো আমার বিয়ে হয়েছে, তো আমি আমার ওয়াইফকে নিয়ে ঘুরতে যাই। এবং সামনে আমাদের একটা সিকিমের প্ল্যান আছে, জুনের মিড এরকম একটা সময় আমরা যাব। তো আমরা এখনও মানে সেটাই মনস্থির করেছি এবং তার জন্য আমাদের মনে হলো যে এই যে বিভিন্ন পথে ঘাটে চলতে চলতে আমাদের বিভিন্ন রকম অভিজ্ঞতা হয় এবং সেটা ভালো অভিজ্ঞতা হয়, আবার খারাপ অভিজ্ঞতা হয়, তাই তো? ধরুন আপনি একটা সিগন্যাল ক্রস করছেন এবং সামনে দাঁড়িয়ে আছে, আপনার মনে হলো যে আপনি ঠিকই চালাচ্ছেন, কিন্তু আপনি ধরুন একটা লং ডিস্টেন্সে যাচ্ছেন, তখন আপনাকে যদি কেউ বলে আপনি দাঁড়ান, আপনার একটা স্পট ফাইন হবে, তো সেটাকে কি করবেন? মানে আপনি তো তখন দিয়ে দেবেন না। তো এইখানে আপনি যখন নিজের বক্তব্য রাখবেন, এবং সেই বক্তব্য রাখার জন্য সব থেকে জরুরি সেটা হচ্ছে একটা ড্যাশ ক্যাম। কারণ আপনি যেটা চোখে দেখছেন, যেটা আপনিই জানেন, সেটা তো আপনি কাউকে মানে প্রমাণ দিতে পারবেন না। সে তখন আপনার লাগবে একটা ড্যাশ ক্যাম, যেটা আপনি কোনো একটা জায়গায় ইনস্টল করলেন আপনার গাড়ির। এই যে কিউবোর এই মডেলটা, এটা হচ্ছে একদম এন্ট্রি লেভেল ড্যাশ ক্যাম প্রো এক্স HCA01B। এটা হচ্ছে অ্যাকচুয়াল মডেল নাম্বার। আর একটা ইউনিটই থাকে বক্সে, কারণ রিয়ার ইউনিট থাকে না, যেহেতু একদম এন্ট্রি লেভেল এটা। আর আমি যেহেতু ওপেন বক্স ডেলিভারি ছিল, তার জন্য আমি এই ক্যামেরাটাকে খুলে নিয়েছিলাম। কারণ ওপেন বক্স ডেলিভারিতে ওরা খুলে জিনিসটা দেখায়, তারপর আপনাকে ওটিপিটা চাই। আর এটা হচ্ছে সেই ড্যাশ ক্যামটা। দেখুন, এটা হচ্ছে তার কোয়ালিটি। এখানে একটা মেমোরি কার্ড এবং সাপোর্টেড মেমোরি কার্ডের ছবি আমি পাশে দিয়ে দিলাম। আর হ্যাঁ, এই যে এখানে হচ্ছে রেগুলার ইউএসবি আছে, যেটা পুরোনো ফোনে আমাদের যে ইউএসবি ইউজ হতো টাইপ সি এর, মানে টাইপ সির আগে যেটা ইউজ হতো। আর হ্যাঁ, এটা 360 ডিগ্রি এভাবে রোটেট করা যায়, তাকে আপনি ধরুন এইভাবে লাগিয়ে রেখেছেন এবং নিজের ক্যাবিনের মধ্যে ছবিটাও আপনি তুলতে পারছেন। সুবিধাজনক ব্যাপার, বড্ড সুবিধাজনক ব্যাপার। এবং হ্যাঁ, এটাকে খোলাও যায়। এখানে একটা বাটন আছে, এই যে বাটনটা আপনি প্রেস করবেন আর জাস্ট ডিট্যাচ হয়ে গেল। এবার আপনি ঘরে নিয়ে যান, ডেটা কপি করুন, বা আপনি যদি চান এটাকে আপনার বাড়িতে অন্য কোনো কাজে লাগাবেন, কারণ তো ইন্টারনেট তো নেই, আপনি অনলাইনে তো কোথাও থেকে দেখতে পাবেন না। তাছাড়া যদি আপনার মনে হয় কিছু কাজে লাগাতে চান, তো লাগাতে পারেন। এবার আমি এটাকে খুলেছিলাম, লাগিয়ে ফেললাম, আর এটা হয়ে গেল। এবার আমি এটাকে সেট করব। তার জন্য আমার গাড়িটা অনেকদিন পরিষ্কার করা হয়নি, তো একটু নোংরা। আমি ওয়াইপারটা চালালাম শুধু কাঁচটা যাতে পরিষ্কার হয়। এবং আজকে আমি বেরোবো, বেরিয়ে ফুটেজটাও আপনাদেরকে দেখাবো, এই ভিডিওতেই দেখাবো। বেশ ভালো লাগলো আমার এই প্রোডাক্টটা। আর চলে আসি এর বক্সের মধ্যে কি কি আছে। তো কিউবো 2 মেগাপিক্সেল ভিডিও রেকর্ডিং, 360 ডিগ্রি রোটেটেবল ক্যামেরা যেটা বললাম, আর সুপিরিয়র নাইট ভিশন আছে। টাইমল্যাপস ভিডিও আপনি রেকর্ড করতে পারবেন, ওয়াইড অ্যাঙ্গেল, আর রেকর্ডিং অন ডিমান্ড। মানে আপনি ধরুন অ্যাপে আছেন, ওখানে একটা অপশান থাকে রেকর্ডিং অন ডিমান্ড, ওটা ক্লিক করলেন এবং আপনার ফোনে ডাইরেক্ট সেভ হবে জিনিসটা। খুব ভালো জিনিসটা। আর 1 TB অবধি আপনি SD কার্ড ঢোকাতে পারবেন। আর কিছু লেখা আছে সুপার ক্যাপাসিটর। অ্যাকচুয়ালি মোদ্দা কথা হচ্ছে, যেহেতু গাড়িটা বাইরে থাকে, তো এই হিট রেজিস্ট্যান্স ক্ষমতা বড্ড বেশি। আর এই ডিট্যাচেবল ডিজাইন যেটা আমি আপনাদেরকে দেখালাম। আর বক্সের মধ্যে আছে একটা ড্যাশ ক্যামের কুইক স্টার্ট গাইড আছে, একদিকে অ্যাপ স্ক্যানার আছে, আর আরেকদিকে রয়েছে যে এই গাইডটা, যেমন ম্যানুয়াল দেয় না, তো ম্যানুয়ালটাকে ওয়েবে আপলোড করে সেটা দিয়েছে। আর একটা কিউবোর এই একটা কানেকশনের জন্য এটা দেওয়া আছে। এটা আমি দেখলাম 2.5 অ্যাম্পিয়ার মতো, বাট আমার কাছে অলরেডি আছে একটা, তো আমার আর লাগবে না, যেহেতু আমার কাছে এটা রয়েছে। এখানে আমার পাওয়ার আউটলেটে মানে 180 ওয়াট অবধি
সাপোর্ট করে, মানে আমি চাইলে বড় কনভার্টার লাগিয়ে ল্যাপটপও চার্জ করতে পারবো। ডিসি আউটলেট ভালো হওয়াই উচিত গাড়ির। আচ্ছা, এর মধ্যে ওই কেবেলটা আছে, কেবেলটাকে বার করছি আমি। হ্যাঁ, একটা কেবেল আছে। আর এই কিটটা হচ্ছে, এই কিটটা দিয়ে এর মধ্যে ইনসার্ট করতে হয় তারটাকে এইভাবে ইনসার্ট করতে হয়। আর আপনি যদি না চান যে ডাইরেক্ট আপনি আপনার ক্যামেরাটাকে ডাইরেক্ট এই উইন্ডশিল্ডে লাগাবেন, তাহলে হচ্ছে এই একটা ফিল্ম আছে, তো এইটাকে আপনি আগে লাগাতে পারেন, তারপরে এর ওপরে আপনি আপনার ক্যামেরাটা লাগাতে পারেন। তাতে কি হয়, আপনি যদি মনে করেন যে আপনার এতে উইন্ডশিল্ডে ক্ষতি হবে, তার জন্য আপনি করতে পারেন। বাস এই। আর তারটা স্বাভাবিকভাবে বড্ড লম্বা তার, এর দরকার, এটা ছাড়া সম্ভব না পুরো জিনিসটাকে ইনস্টল করে এবং ক্লিনভাবে কাজটাকে কমপ্লিট করা। এবার আমি ইনস্টলেশন প্রসেসটা শুরু করছি। তো আমার সেট আপ একদম কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট মানে কি, আমি দেখুন এখান দিয়ে ফার্স্টে ড্যাশ ক্যামটা লাগিয়েছি এখানে। দেখুন অ্যাঙ্গেলটা কিন্তু কত সুন্দর। এখান থেকে এটা তো ভিজিবিলিটির বাইরে, তো এটাতে ম্যাক্সিমাম জিনিসটাকে আমি হাইড করে দিয়েছি যাতে সূর্যের যে আলোটা আছে সেটাতে এই জিনিসটা গরম না হয়। অলদো ইটস এ হিট রেজিস্ট্যান্ট, বাট আমি চাইছি যতটা কম গরম হয় তত ভালো কাজ করবে, এবং সমস্ত ইলেকট্রনিক জিনিসের জন্য জিনিসটা সেম, তাই না? আর এখান দিয়ে আমি একটা লুপ করেছি, করে আমি এই আমার এই ছাদের এখান দিয়ে আমি ঢুকিয়ে দিয়েছি জিনিসটাকে। আর চলছে এখান দিয়ে, চলছে এখান দিয়ে গেল। আর যেহেতু আমার অন্যান্য গাড়ির মতো আমার এখানটাতে কোনো কাট আউট নেই, মানে এখান দিয়ে ঢোকাবো, তো আমাকে এখান দিয়ে ডাইরেক্ট ঢোকাতে হতো, দিয়ে এখান দিয়ে বার করতে হতো। এবং এটা হন্ডাতে এত মানে প্যানেল গ্যাপ কম যে আমি এখানে কিছু বেরি করতে পারলাম না। এই যে আমি নখ দিয়ে টানছি, তাতেও কিছু বেরোচ্ছে না। যাই হোক, তো আমি এখান দিয়ে এনে গ্লাভ বক্সের নিচ দিয়ে যতটা সম্ভব মানে লুকিয়ে জিনিসটাকে আমি কমপ্লিট করেছি। তো এবার দেখি বাইরে থেকে কেমন লাগছে। বাইরে থেকে বেশ ভালোই লাগছে। এই যে যত সুন্দর বাইরে থেকে লাগছিল ততটাই ভেতর থেকে সুন্দর লাগছে। এবং সুন্দর লেগে কি হবে, আসল আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে এটা দিয়ে বাইরের ভিডিও রেকর্ড করে দেখা, এবং তার আগে একটা মজা হবে। ওর নাম ডোডো। তো ডোডো আজকে যাবে ওর বেস্ট ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে, যদিও বা ওর বেস্ট ফ্রেন্ড হচ্ছে একটা বেড়াল, এবং ডোডো খুব ভালোবাসে বেড়ালের সাথে খেলতে। ডোডোর বেস্ট ফ্রেন্ডের নাম হচ্ছে জেলিবিন, শর্টে জেলি। আর আজকে হয়তো আমি জেলিকে দেখাতে পারবো না, কারণ আমি গাড়িটা নিয়ে নিচেই দাঁড়াবো হয়তো। আর দিয়ে ওটা গাড়িতে চলে আসো, দেখি। ডোডো গাড়িতে উঠে পড়েছে এবং ডোডো গাড়ি থেকে নেমেও পড়েছে। মাঝের জার্নিটা দেখালাম না কারণ প্রচণ্ড কনজেস্টেড। আর এবার ওকে ড্রপ করে দিয়ে আমরা বেরোলাম। এবার তোমরা ক্যামেরার কোয়ালিটিটা দেখো, 2 মেগাপিক্সেল ফুল এইচডিতে রেকর্ড হয়। দেখো ডিটেল দেখো, ওই যে দেওয়ালে ছোট্ট লেখা ওটা আমি দেখতে পাচ্ছি। প্লাস একটা আমি হাই রোড দিয়ে যাওয়ার সময় একটা যে কোনো একটা বাসের ব্যাক প্লেটের নাম্বার আমি সঙ্গে অ্যাটাচ করে দিচ্ছি। বাসের লেখা পড়া যাচ্ছে, বাসের নাম এবং আদার্স ডিটেলস সব পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং এই যে রাতের ভিউ, বেশি কিছু বলার না, আপনারা যা দেখছেন তাই। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ইনফরমেটিভ ভিডিওতে। এবং যে ট্রিপটা আমি সামনে করছি, সিকিমের ট্রিপ, জুন 14 প্রবাবলি, সেটার ভিডিও সিরিজের জন্য অপেক্ষা করবেন। দেখা হচ্ছে, বাই।